যেই জিকির একবার করলে আল্লাহ বলেন যত কঠিন কিছু চাও আমি তাই দিব। সর্বশ্রেষ্ঠ এই জিকিরটি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট একটি জিকির যদি আপনারা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলে যত কঠিন কিছু বান্দা বান্দিরা আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আলেম ওলামারা বলেছেন এই জিকিরটি হচ্ছে ইসমে আজম। তার মানে যেই দোয়া করবেন এই জিকিরটি করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল ও মঞ্জুর করবেন। তাই আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ জিকিরটি সম্পর্কে আমি বলে দিব ইনশাআল্লাহ। এবং যেভাবে বলে দিব ঠিক সেইভাবে যদি আমলটি করতে পারেন এবং দোয়া করতে পারেন, পরিবার সংসারের উপর আল্লাহর রহমত বরকত নাজিল করবে। আপনাদের পরিবারের মধ্যে আল্লাহ সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। হালাল রিজিক চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সুন্দর করে শুনে আমলটি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সেই ইসমে আজমের জিকিরটি আপনার করতে হবে। যদি শান্তি চান, আল্লাহ রব্বুল আলামিনের শান্তি জিকিরের মধ্যেই তৃপ্তি, আল্লাহর স্মরণের মধ্যে শান্তি। আল্লাহ রব্বুল আলামিন জিকির করার জন্য এত সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা অন্য কোনো আমল করার জন্য এত সুন্দর করে বলেননি। আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো, জিকির করলে জিকিরে মানুষের গলা পরিষ্কার হয়, জিকিরে মানুষের গুনাহ মাফ হয়, জিকির আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক বান্দা বান্দির গভীর হয়। এই জন্য আপনাকে আমি বেশি বেশি জিকির করতে বলবো। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি জিকির করতে হবে। জিকির আপনি করবেন, হাতের মধ্যে তাসবিহ নিবেন এবং জিকির আপনি গুনে গুনে করবেন। দিনে করবেন, রাতে করবেন। উজু থাকা অবস্থায় জিকির করা যায়, উজু না থাকা অবস্থায় জিকির করা যায়। এবং মহিলা মা বোনরা যখন পিরিয়ড হয়ে যান তখন কোরআন শরীফ পড়া ছাড়া যত জিকির আছে সমস্ত জিকির আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের যে কোনো বান্দা বান্দিরা জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখবে, সেই ব্যক্তি মরার পর হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। জিকির এমন একটি ইবাদত, দাঁড়িয়ে করা যায়, বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, হাঁটতে চলতে করা যায়। এবং জিকির পবিত্র অবস্থায় করা যায়, অপবিত্র অবস্থায় করা যায়। জিকির করলে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। জিকির করতে হবে বেশি বেশি। এই জিকিরের মধ্যে কিছুটা শক্তি এমন, নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের গুণ বাচক সিফাতি নাম আছে ৯৯টি। এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একটি জাতি নাম আছে, যেই জাতি নামকে ইসমে আজম বলা হয়। জাতি নামকে ইসমে আজম বলা হয়, যেই নামের জিকির করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন, যা চাইবেন তাই পেয়ে যাবে। তাই আপনাদেরকে আমি বলে দিব আল্লাহর জাতি নামের জিকির আপনারা কোন নিয়মে কিভাবে পড়লে আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবে, যা চাইবেন তাই পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আল্লাহ রব্বুল আলামিনের যেই ইসমে আজমের নামটা, জাতি নামটা হচ্ছে আল্লাহ। আলেম উলামারা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম। আল্লাহর ৯৯টি গুণবাচক সিফাতি নাম আছে। সকলেই বলি সুবহানাল্লাহ। এর মধ্যে জাতি নাম হচ্ছে একটি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকলে। এবং সবচেয়ে হাই কোয়ালিটি, সবচেয়ে শক্তিশালী ইসমে আজমের নাম হচ্ছে, আলেম উলামারা বলেছেন আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। তবে আপনি যে কোনো নামে ডাকেন আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ বলেছেন
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম আছেন। যে কোনো নামে আল্লাহ তাআলাকে ডাকা হয়, যে কোনো নামে আল্লাহ তাআলাকে যদি ডাকা হয়, সেই নামেই আল্লাহ তাআলা সাড়া দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। যে কোনো নামে ডাকেন আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাড়া দিবেন। আপনার ইচ্ছায় আপনি রহমান নামে ডাকেন, আব্দুর রহিম নামে ডাকেন, আপনি করিম নামে ডাকেন, যে কোনো নামে ডাকেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাদের ডাকে সাড়া দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই নামে ডাকলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ বলেন তাই দেব, আল্লাহ বেশি সবচেয়ে খুশি হয়ে যায়, সেই নামটা হচ্ছে আল্লাহ। আল্লাহ নামের জিকির কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহকে আল্লাহ বলে যদি আপনারা ডাক দিতে পারেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে একবার ডাক দিলে 70 বার পর্যন্ত আপনাদের সেই ডাকে সাড়া দিবে। আপনি একটি ছোট্ট আমল করবেন, এই আল্লাহর নামটা দিয়ে আমলটা করে সঙ্গে সঙ্গে যা চাইবেন আল্লাহ বলেন তাই দিবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আপনারা সকালবেলা ফজরের নামাজের পরে, দিনের যে কোনো সময় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ কাজে লাগবে, কপাল খুলে যাবে, আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনারা ফজরের নামাজটা পড়ার পরে বা দিনের যে কোনো সময় আপনারা সর্বপ্রথম উজু লাগবে না এই আমলটি করার জন্য, যা চাইবেন তাই পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহের জন্য 3 বার প্রথমে তওবা পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন, 3 বার এইভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। এতটুকু পাঠ করতে পারেন। এইটা পাঠ করার পূর্বে আপনি মনে মনে ভাবতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। তারপর আপনি 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। 3 বার পড়বেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন, বড় দুরূদ পাঠ করলে এইভাবে আপনারা পাঠ করবেন 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা ছোট্ট দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। তাহলে প্রথমে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন বা পুরোটা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তারপরে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পাঠ করবেন। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাতি নাম আল্লাহ, এই জাতি নাম পাঠ করবেন 100 বার। কম যাতে না হয়, বেশি যাতে হয়, মানে একবারে সমান সমান হলে ভালো, বেশি হলেও ভালো, কোনো সমস্যা নেই। আপনারা তাসবিহ হাতে নিয়ে অথবা গুনে গুনে 100 বার এইভাবে পাঠ করবেন। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আল্লাহ বলে ডাকবেন। যখন আপনার আল্লাহকে ডাকা শেষ হয়ে যাবে 100 বার, তারপর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। মোনাজাত করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা প্রদান করে দিবেন ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে 100% বিশ্বাস রেখে, আপনি ভক্তি রেখে আপনি দোয়াটি পাঠ করতে হবে। অনেক মানুষ আছে আমল করে কিন্তু মানে না, ভক্তি শ্রদ্ধা না করে, মানুষের সম্মান আমলেই। তো মানুষের মর্যাদা বৃদ্ধি হয় আমল করলে, আল্লাহ খুশি হয়ে যায়, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ হতাশা হওয়ার জন্য, চিন্তিত হওয়ার জন্য নিষেধ করেছেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বলবো, সকালে ফজর নামাজের পরে এইভাবে আমলটি করে দোয়া করবেন, এবং আবার মাগরিবের নামাজের পরে রাতের যে কোনো সময় আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন। যত কঠিন কিছু হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহকে একবার ডাকবেন, 70 বার আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেয়। তাই আপনি এই আমলটি সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমলটি করতে হয়। আপনি সর্বপ্রথম 100 বার এই নামটি পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করবেন। সর্বপ্রথম আপনি 3 বার
ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার উদ্দেশ্যে ইস্তিগফারটি পাঠ করবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। নিয়তটা করে আপনি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। অথবা আপনি ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলের প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আপনি এই দুরুদে ইব্রাহিমটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আপনি আল্লাহ তাআলার সিফাতি গুণবাচক নামটি 100 বার পাঠ করবেন। আল্লাহ, 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 আল্লাহ। তারপরে সর্বশেষ আবারও আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি মুনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলটা কবুল মঞ্জুর করবেন, আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাই সম্মানিত দর্শক, আজকের যেই আমলটির কথা আমি আপনাদেরকে বললাম, আপনারা এই আমলটি মিস করবেন না। আশা করি এই আমলটি করে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। আপনাদের অভাব অনটন দূর হবে, আপনাদের দুঃখ কষ্ট দূর হবে, আপনাদের পেরেশানি দূর হবে, ঋণ পরিশোধের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ তাআলার 99টি সিফাতি গুণবাচক নামের মধ্যে এই আল্লাহ তাআলার সিফাতি নামটি, আল্লাহ নামটির জিকির যদি আপনারা প্রতিদিন ফজর নামাজের পরে আপনি 100 বার এবং মাগরিবের নামাজের পরে আপনি যদি 100 বার করতে পারেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সব চাওয়া পাওয়াগুলো, আপনাদের দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন।